এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও প্রান্ত ট্রাক থেকে দুজন নেমে রাস্তায় থাকা রোড ব্যারিয়ারগুলো ট্রাকে তুলছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তারা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কোনো না কোনো দায়িত্বে নিয়োজিত। এক্সপ্রেসওয়ের নিরাপত্তা রক্ষীরাও তাই ভেবেছিলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যে তাদের সেই ধারণা মিথ্যা প্রমাণিত হয়। ট্রাকে রোড ব্যারিয়ার তোলা এই দুই ব্যক্তি এলিভেটেড এক্সপ্রেসওয়ের কেউ নন, তারা মূলত চোর। সিসিটিভিতে মালামাল চুরির বিষয়টি শনাক্তের পর নিরাপত্তা রক্ষীরা ধাওয়া দিয়ে সাদ্দাম ও মোর্শেদকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে ট্রাকসহ চুরি করা মালামাল উদ্ধার করে। পুলিশ বলছে, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চুরির ঘটনা পরিকল্পিত। 1 মাস রেকি করার পর তারা চুরির সিদ্ধান্ত নেয়। ভাড়া করা ট্রাক নিয়ে এর আগেও তারা একাধিকবার এক্সপ্রেসওয়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরেছে। আমরাও বিষয়টা কিন্তু অচের রাখছিলাম যে আসলে কারা এই চুরিগুলো করতেছে, এবং এই কর্তৃপক্ষ তাদের এই পুরো রোডটা কিন্তু সিসি ক্যামেরার আওতায়, তারাও কিন্তু মনিটরিং করে কে করছে। তো এইভাবে সিসি ক্যামেরার থেকেই কিন্তু এই চোর ধরা পড়েছে যে তারা যখন একটা পিক আপ নিয়ে উঠছে এবং উঠে উল্টো পথে ঘুরেই আবার কিন্তু ব্যাকে গিয়েই রোড যে ব্যারিয়ার এইগুলো চুরি করতেছিল। তাদের জিজ্ঞাসাবাদে আমরা যে সাদ্দাম এবং যে মোশারেফ দুজন যে অ্যারেস্ট হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি যে বিগত 1 মাস যাবৎ কিন্তু এই জিনিসটা ওয়াচ করেছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। চুরি করা এসব জিনিসপত্র বিভিন্ন হাউজিং সোসাইটির কাছে বিক্রি করার কথা ছিল তাদের। যে কোনো মাল চুরি করার আগেই কিন্তু কাস্টমার রেডি করে রাখে কোথায় বিক্রি করবে। এই ব্যারিয়ারগুলো সে একটা হাউজিং সোসাইটিতে বিক্রি করবে এবং তাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে। গাড়িটাও সে ভাড়া করেছিল যে এখান থেকে চুরি করে ঠিক তাদের কাছে পৌঁছে দেবে, এরকম একটা কন্ট্যাক্ট ছিল। আরও কি কি ঘটনা ঘটিয়েছে এর জন্য তাদের কিন্তু আমরা জিজ্ঞাসাবাদ করতেছি এবং আর কেউ জড়িত আছে কিনা। এর আগেও তাদের বিরুদ্ধে চুরিসহ অন্যান্য মামলার তথ্য আছে পুলিশের কাছে। আমরাও বিষয়টা কিন্তু অচের রাখছিলাম। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। কর্তৃপক্ষ